সবাই দেখতে পাবো। আর একটু পেছিয়ে যান প্লিজ। আর মাঝে মধ্যে আমরা এক্সপ্লোশন করতে পারি, ওই হাত পা গুলো উড়ে যেতে পারে। হ্যাঁ, মজা করছি। একটু একটু কাইন্ডলি পেছিয়ে যান প্লিজ। আচ্ছা একটু আচ্ছা বাবা, একটু পেছিয়ে যান। সবাই বাংলা বেঙ্গলি তো? আচ্ছা ঠিক আছে। ভালো লাগছে? ভালো লাগছে? কি খাচ্ছেন? দিন না, সকাল থেকে খাচ্ছি, একাই খাচ্ছিস। আচ্ছা তুমি খাচ্ছ কিন্তু আওয়াজ পাচ্ছি না, কিন্তু ওই যে ওই তোমার মা ওটা নিয়ে কাজ করছে না, আওয়াজ পাচ্ছি। বাও। আর আমাদের এই যে শোটা, এটা কিন্তু আওয়াজ নেই শো। আপনারা কিন্তু কনফিউজড হবেন না। দেখুন, আমরা কখনো এই শোটার নাম লিখিনি দ্য সায়েন্স অফ সাউন্ড। আমরা কে লিখেছি দ্য সাউন্ড অফ সায়েন্স। মানেটা কি? দ্য সাউন্ড অফ মিউজিক, ভয়েস অফ আমেরিকা, সাউন্ড মাইন্ড। সাউন্ড মাইন্ড মানে কি আমার মাইন্ড শব্দ করছে? এটা একটা ইনার মিনিং। দ্য সাউন্ড অফ সায়েন্স মানে একটা ইনার মিনিং হচ্ছে যে যেভাবে আমরা জানি যে ভাইব্রেশনের শব্দ হয় না, আর সায়েন্স ভাইব্রেট করে কি দিয়ে জানেন? ডিসকভারি দিয়ে, আইডিয়াস দিয়ে, এক্সপেরিমেন্ট দিয়ে, রাইট, কোশ্চেন্স দিয়ে। এই সাউন্ড মানে হলো একটা ভয়েস, ভয়েস অফ কিউরিওসিটি, ভয়েস অফ নলেজ, এই সময় ব্যাপার। আপনারা যদি আরও বিস্তার জানতে চান, আমি এইটার আরও মানে আপনাকে বোঝাতে পারি। দ্য সাউন্ড অফ মিউজিক, সেটা তো আপনারা জানেন, সিনেমা। দ্য সাউন্ড অফ সায়েন্স ইজ আ ভয়েস অফ সায়েন্স। ওকে, আমরা যদি ভালো করে এক্সপ্লেন করতে পারি সায়েন্সকে না, তাহলে বলবো দ্য নেচার ইজ স্পিকিং। ওকে, আর বেশি কথা না, অনেক বাচ্চারা আসে, জটিল করবো না। আমাদের কাজ হচ্ছে মজা করে ওপেন এয়ারে সায়েন্স শো করা। আমি এই সায়েন্স শোটা ডেফিনেটলি যেমন সাউন্ড দিয়ে করছি, দ্য সাউন্ড অফ সায়েন্স উইথ দ্য এক্সপেরিমেন্টস অফ সায়েন্স। The sound of science may be with the experiments on optics, light, maybe on mathematics, maybe chemistry, maybe magnets, maybe properties of air. যে কোনো দিয়ে হতে পারে। তবে এই সময় আমরা যেটা চুজ করেছি, the sound of science with the help of the sound experiments. Ready? Ready? চলো আমরা শব্দ করব। আর শব্দ করার জন্য আমার কাছে কিছু রাফ পেপার আছে। আমরা কি করব? এটাকে একটু সামনে নিয়ে আসি। ইয়েস ইয়েস, ভেরি গুড। একজন স্টুডেন্ট তাড়াতাড়ি দৌড়ে এসো, তাড়াতাড়ি 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 এসো। একটু দেখে আসবে। গোপাল একটু চেনে দাও। হ্যাঁ, গুড। তোমার নাম বলো? তামান্না। এটা ধরো। এবার এটাকে এইভাবে ছিঁড়বে তুমি, রাইট? চলো চলো চলো, একটা সাইড একটা সাইড একটা সাইড একটা সাইড, এই দিকটা এরকম ধরো, এই দিকটা ছিল। গুড গার্ল। জোরে জোরে আওয়াজ শুনেছেন? আওয়াজ শুনেছেন? ওয়াও। আমি আবার করছি, শুনুন মাইক্রোফোনে আওয়াজ বলেন। আর এই সাউন্ডটা তামান্না বিজ্ঞান হাতে কলমের জিনিস, সায়েন্স ইজ ডুইং। এটা এর মধ্যে ডুবিয়ে দাও, ডুবিয়ে দাও। বি কেয়ারফুল, জল ফেলবে না, শুধু হাতটা ভেজাবে আর কাগজটা ভেজাবে। গুড, দ্যাটস অল। এবারে আপনারা 1 to 5 কাউন্ট করুন। 1, তো বাচ্চারা করুন। 2, বড়রা করুন। না তামান্না, চলো। এইবার ওই বাচ্চাটা সেম পেপার নেবে, নিয়ে ও আবার এইভাবে টেনে ছিঁড়বে। ছেড়ো তো বাবা, ছেড়ো। এনি সাউন্ড? ও চলুন আমার মাইক্রোফোনের সামনে করে দেখি, করে দেখি। ভিজে কাগজ, নো সাউন্ড। আপনি ভেবে দেখুন যে এই যে কাগজ, এটা যে দিয়ে তৈরি হচ্ছে, যে সেলুলোজ, যে তন্তু, যাই বলুন না কেন, আপনি যখন টানছেন তার বন্ধন থেকে আপনি তাকে ছিঁড়ে নিয়ে আসছেন, একটা ভাইব্রেশন হচ্ছে, একটা কম্পন হচ্ছে, আর তাতে শব্দ হয়। কিন্তু যাই ভিজে যাচ্ছে, একটু মোটা হয়ে যাচ্ছে, ভারী হয়ে যাচ্ছে, একটু নরম হয়ে যাচ্ছে, সেই কম্পন নেই যেটা শুকনো অবস্থায় ছিল। আওয়াজ হচ্ছে না। খুব সহজে আমি বোঝালাম। এবারে আমরা এটা প্রুফ করবো, রাইট? ইয়েস, ভাইব্রেশন কজেস সাউন্ড। কম্পনে শব্দের সৃষ্টি হয়। রেডি? রেডি? ইয়েস। এই নাও, ধরো ধরো ধরো, কাম অন। ঘোরাও 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 ঘোরাও, এই ভাব। যা যাও যা।
সবই রহস্যটাকে যেন কারোর সামনে প্রকাশিত না হয়, বাচ্চা হাত থেকে পড়ে যেতেই পারে। তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। ইয়েস, গুড, থ্যাংক ইউ সো মাচ। আমরা রহস্য উদ্ঘাটন করব, কিন্তু তার আগে একটু সিক্রেসিটা মেনটেন করি, বুঝলেন? তাহলে না বিজ্ঞানের মজাটা থাকে না। হ্যাঁ, কি বলছো? এই দেখতে পাচ্ছ, এই তোমরা না ভর্তি দিয়ে যাই দেখতে পেলো, চোখ বন্ধ করে রাখো, রাইট? ইনফ্যাক্ট একটু করে সবই দেখাবো। গুড, রেডি রেডি, ওকে। চলো তামান্না, এটা তোমাকে দিই করেন। হ্যাঁ, ধরো দু হাতে ধরে এইভাবে ঘোরাও, ঠিক এইভাবে। দেখা যাচ্ছে? গ্রেট গ্রেট, জোরে 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 তালি দিন, ওকে তালি দিন। সি ইজ অলসো ডুইং ফাইন, ছেড়ে দাও। আচ্ছা, স্বাভাবিক কারণেই আপনি বুঝতে পারছেন এর মধ্যে আমি একটা কিছু রেখেছি। কি রেখেছি চলুন আপনাকে দেখাই দেখাই দেখাই। এই যে এটাকে বলে হেক্স নাট। কি বলে? হেক্স নাট। একটা নাট বেলুন ঢুকিয়ে দিচ্ছি, যখনই তাকে ঘোরাচ্ছি এই নাটটা তার প্লেন নয়, এরকম 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 একটা সরভুজাকার টাইপের। এই হেক্সাগোনাল নাটটা আমরা কি করছি, যখনই খাঁজগুলো আছে না ওই বেলুনের ইনার দেওয়ালে, যখন ওর ঘর্ষণ হচ্ছে, ফ্রিকশন হচ্ছে, একটা কম্পন হচ্ছে, ভাইব্রেশন হচ্ছে, শব্দ হচ্ছে। আচ্ছা স্টুডেন্ট না, তোমরা বাড়িতে গিয়ে তোমরা এইটা ফলো করবে না, শুধু কপিক্যাট শুধু হবে না, এটা করবে। তারপরে এটাকে সেলোটেপ মারবে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, যতগুলো তোমার খুশি, অন্তত অ্যাটলিস্ট 3-4টে দিও। দিয়ে ওই হেক্স নাটটা যদি আমি আবার ভেতরে দিয়ে দিই, দিয়ে আবার ঘোরাই, হবে? অত আওয়াজ হবে না যতটা না এখন হচ্ছে, কারণ ফ্রিকশন কমে যাবে, ঘর্ষণ কমে গেলে কম্পনটাও কমে যাবে, শব্দ তেমন উৎপন্ন হবে না। আরো হয়, আরো হয়, যদি মোটা একটা টেপ লাগান আওয়াজই পাবে না, খুব সামান্য। আর যদি পাউডার লাগিয়ে দেন, একটু ভ্যাসলিন লাগিয়ে দেন, তাহলে তো শোনাই সোহাগ, রাইট? অর্থাৎ সবাই বলো স্টুডেন্টস, ফ্রিকশন কজেস ভাইব্রেশন, ভাইব্রেশন কজেস সাউন্ড। বাংলায় বলো, বাংলায় বলো, বাংলায় বলো। ফ্রিকশন মানে ঘর্ষণ, ঘর্ষণে কম্পন হয়, কম্পনে শব্দ হয়। হ্যাঁ, পণ্ডিত পণ্ডিত লাগছে না, টোলের পণ্ডিত। এনিওয়ে, তো এই বাচ্চাকে তালি দিন। যাও 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 যাও, বসো। এবারে বাকি দুজন বাচ্চা এসো। এনি 2 স্টুডেন্টস আমার কাছে। হ্যাঁ হ্যাঁ, 1 2। এই যে ম্যাডাম, ম্যাডাম, যা, আমার কাছে তো 2টা বেলুন। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। যাও তুমি এদিকে এসো, তুমি মিডিলে এসো, তুমি এইখানটা দাঁড়াও। নাম বলো, নাম বলো। দুটোরই এয়ার প্রেশারে কাজ হচ্ছে, প্যাং 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 প্যাং। দুটোরই, তোর নাই না, তোরও তো আছে, আজ খুব উঠেছে। তো এয়ার প্রেশারে কাম হচ্ছে, এটাও হলো সাউন্ড অফ সায়েন্সে পড়ে, রাইট? তোমার নাম কি? তোমার নাম কি? চিন্তা করো, তুমি এতে দেখতে নাকি? তুমি তো তা না। তোমার নাম কি? চলো বিজ্ঞানে অর্পণ করো নিজেকে। হ্যাঁ, এদের সামনে এনে করি, সব থেকে ভালো। এসো, চলে এসো। ভিজিবিলিটি দরকার, ভিজিবিলিটি। এসো, তোমার নাম বললে? ইয়েস। আর তো দেবাদ্রি তারা রয়েছে। কে নেবে 2টো বেলুন? বেচারা, চিন্তা করিস না, তোকে আমি দেবো। এইবার তোমরা এরকম হাত ঘষে শব্দ বের করো। আরে তোরা বেলুন টেলুন বিক্রি করিস না কি রে? আমার থেকে ভালো পারফরমেন্স। না না না, আবার করো, জোরে জোরে, ফাটাবে না, শুধু জোরে। বাহ, দেখি আমি চেষ্টা করি। কই, আমার তো তেমন বিশেষ আসছে না, তেমন বিশেষ আসছে না। এ দেখুন একটু চেপে করছি, এ দেখুন একটু চেপে করছি। কোথায়? এই তুই করতে খোকা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এইটা পুরো স্টেশনে বিক্রি করে মনে হচ্ছে। করো করো, কম্পিটিশন করো, শব্দ করো, খালি ফাটাবে না। বাহ, ভেরি গুড ভেরি গুড। শোনো, আমার দ্বারা হচ্ছে না, কিন্তু এই বাচ্চাদের যারা হচ্ছে, যে কোনো একটা ধরো তো। একটা দুলি তো, সব করে ধরবে। এবার আপনারা যারা হাতে এখানে আসবো বলে একটু ক্রিম টিম মেখে এসছি, হাতটা ছিল পুরো একদম চকচকে, এখন চকচকে কিন্তু ভিজে। এবার আমি
আমার প্যান্টালুনে মুছে নিলাম, ফু দিলাম। অনেকক্ষণ কাপড় কাচার পরে হাতটা কুচকে থাকে না, একটু বুড়ো বুড়ো বুড়ি বুড়ি লাগে না, ওইটাই তোমার প্লাস পয়েন্ট। আমি কি করব, ওইটাকে নিয়ে ওয়াও, তোর পাশে আমি ব্যবসা শুরু করেছি, এই দেখুন, ওয়াও, দাও দাও দাও, ওয়াও ফ্যান্টাস্টিক। তার মানে এই হাতটায় এখন কুচকে গেছে বলে এখানে ঘর্ষণটা বেশি, ফ্রিকশনটা বেশি, ভাইব্রেশনটা বেশি হচ্ছে, কম্পন শব্দটাও তুমি পাচ্ছ জোরে। আর ওরা কেন পারছিল, আমি পারছিলাম? আমার হাতে ক্রিম ছিল, স্লিপ করছিল, ফ্রিকশন কম, ঘর্ষণ কম। ওরা করবে করবে করে একটা টেনশন করছে, হাতে ঘাম, কাজ হয়ে গেল। রাইট রাইট রাইট, ইয়েস। এই 3 বাচ্চাকে তালি দিন, চলে যাও তোমরা, থ্যাংক ইউ। নেক্সট 2 জন বাচ্চা এসো, যারা আগে আসোনি। বাহ, ভেরি গুড। তোমার নাম? এটাও তাই? ও, বাজারে কি বিক্রি হচ্ছে। আর তুমি? হ্যাঁ, রোহিত। তিলোত্তমা এটা ধরো, রোহিত এটা ধরো, ইয়েস। এবার যা শেখাবো তাই করবে। ভাঁজ করো, এটা মুখের কাছে নিয়ে আসো, দারুণ আইডিয়া। রেডি? ভাঁজ কর, ভাঁজ কর। রোহিত মন্ডল, টানো টানো টানো, গুড বয়। হ্যাঁ, হাতি, জোরে করো। ওয়াও, অসাম। এটা ধরো 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 ধরো, জোরে করো, জোরে। বিজ্ঞান হাতে কলমের জিনিস এইভাবে নেবে, নিয়ে জোরে ফু দিতে হবে। তোমরাও পারবে, বিজ্ঞান সকলের জন্য। সায়েন্স ইজ ফর এভরিবডি, কাম অন, ডু ইট নাও। কি প্রচেষ্টা, তালি দিন না প্রচেষ্টাটাকে, কত ছোট দেখুন। আরে ভাই, প্র্যাকটিস যত করবে না, যত কালচার করবে না, ওইটাই তো দ্য সাউন্ড অফ সায়েন্স হবে। তখনই যখন ওদের মধ্যে কৌতূহল আসবে, কিউরিওসিটি আসবে, যখন ওরা অবজার্ভ করতে শিখবে, যখন ওরা কোশ্চেন করতে শিখবে, তবেই তো বিজ্ঞান ভাইব্রেট করবে, তবেই তো ডিসকভারি হবে। नहीं नहीं অনেক বকেছি, করতো। কামান কামান কামান, ডু ইট গার্লস, ডু ইট বয়। আচ্ছা, এবার আমি ধরছি, তোমরা ফু দাও, ফু দাও জোরে জোরে, ইয়েস। পাচ্ছে পাচ্ছে, জোরে জোরে, দে দে, এটাতে ফু দে, জোরে, আরো জোরে। এই দিদি বা দাদা এসো, এসো দিদি, এসো দিদি, এসো দিদি, এসো, ফু দাও। কোথা থেকে কম দিচ্ছিস, জোরে ফু দে, ইয়েস। Clap all the 3 kids. এই যে এসো এসো, হ্যাঁ এসো, জোরে ফু দাও, জোরে। শুধু ফ্রি, দূর থেকে করো, ইয়েস। বুঝে দেবো, ইয়েস, জোরে, ইয়েস, ভেরি গুড। নে সবাই, জোরে, আরো জোরে। হয়েছে, ভেরি গুড। দিন না, হয়েছে, মামুন না, কালি যাও, থ্যাংক ইউ। কিন্তু তোমাদের একটা গিফট আছে, এত ভালো পারফর্ম করলে, এত সুন্দর পারফর্ম করলে, কোনো রকম সাহস করো না এটা খুলে ফেলা, ঠিক আছে? একদম কোনো স্পর্ধা দেখাবে না খুলে ফেলা। যতক্ষণ শো চলবে ততক্ষণ এটা মাথায় পড়ে থাকবে, রাইট? এটাও বিজ্ঞানের একটা দান, বুঝেছো? যাও, তালি দাও, থ্যাংক ইউ। নাও কোশ্চেন যেটা হলো, যে বাচ্চারা পেলে না তারা একদম হিংসা করবে না, মন খারাপ করবে না। আমরা এই ভাইব্রেশন নিয়ে কাজ করব, রাইট? আর সেটা করার জন্য ডেফিনেটলি আমরা কাজ করব, কিন্তু সেটা করার জন্য আমার যেটা লাগবে সেটা হলো এইটা। ইয়েস ইয়েস, ভাইব্রেশন তো হবে, কম্পন তো হবে, শব্দ তো হবেই, কিন্তু এইভাবেও শব্দ হয়। হ্যাঁ হয়, হচ্ছে তো। আর আমি এই শব্দটাকে আবার চেঞ্জ করব, কি নাম ভাবে? ওয়াও, মিষ্টি আওয়াজ। আরো চেঞ্জ করো, মানে আমি যত জল বেশি দিচ্ছি তত বাতাসটা তত কমছে, এয়ারটা তত কমছে। ওয়াও, আমি আর একটু জল দিই, হবে হবে। হ্যাঁ, হাসার কিছু নেই, না হাসো। ও, হচ্ছে তো, বলুন, হচ্ছে তো। কি মিষ্টি আওয়াজ। যে সব থেকে জোরে হেসেছে তাকে আমি দেখেছি।
হাসি খুব ভালো জানিস, এন্ডোক্রিন গ্ল্যান্ডস থেকে ক্ষরণ টরণ হয়, তো হজম টজম ঠিক থাকে। হ্যাঁ, চলে এসো। এবার এই বাচ্চা, ওর নাম আমি শুনিনি, তোমার নাম কি? সুজিত, would you like to see science? বিজ্ঞান দেখতে চাও? বিজ্ঞান এভাবে দেখা যায়? কেন যাবে না? আমরা একটু মজা করতেই পারি। The sound of science. দেখুন, শীতকাল, ঠান্ডা হাওয়া, এটা একটা মাত্রা যোগ করবে। বুঝতে পেরে গেছো কি হবে? দেখা যাক। 1 2 ভারী মজা। তোমাকে বিজ্ঞান শেখাবো, তোমার মুখ পরিষ্কার করে দেবো। চাকর পেয়েছো নাকি আমার? জোকে। তো এটা 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 স্বাভাবিক। তার মানে জলটা যদি পুরো হয়ে যায়, বাতাস যদি কমে যায়, কোনো শব্দ তো বিশেষ হবেই না, উল্টে যা হলে দেখতেই পেলে। কিন্তু আমি যদি আবার জল কমাই, আবার জল কমাই, যত জল কমাচ্ছি তত মোটা আওয়াজ। একদম কমিয়ে দিই। ওকে ওকে ওকে, এটা আমরা ছোটবেলা হোমিওপ্যাথি শিশি দিয়ে করেছি। তেল পালিশ রিমুভারের ওই যে শিশিটা করেছেন না, মনে পড়েছে? কিন্তু এবার যেটা মনে করবে না সেটা হলো এইটা। এসো বালক, নিচে এসো। অসাম এক্সপেরিমেন্ট, এটা বিড়লা মিউজিয়ামের আবিষ্কার। পৃথিবী বালক মানে বোঝেনি, লোক বলতে হবে। এবার এইটাতে বুঝতেই পারছেন জল ভরা আছে। পৃথিবীর, আমার মনে হয় পৃথিবীর মানে ইন্ডিয়া তো বটেই, পৃথিবীর বোধহয় এত সহজে এত সস্তায় এটা বাঁশি কজন বানিয়েছে আমার দেখা, আমার জানা নেই। অ্যাটলিস্ট এসো বলো, ভালো বলা পছন্দ করছো না? আমি যা করবো তুমিও তাই করবে। এর মধ্যে জল আছে, জলটাকে এরকম প্রেস করলে দেখো উপর দিকে উঠছে। এই জলটা কমে গেছে, জানো তো? আর একটু জল দিই, জল। তোমার নাম কি গো? হ্যাঁ, সুজিত, তাড়াতাড়ি এসো। আর একটু জল নাও, আর একটু জল নাও। ইয়েস সুজিত, আর ইউ রেডি? আর ইউ রেডি? দেখুন জল উঠছে। ঘুরে যাও সুজিত। অসাম এক্সপেরিমেন্ট, আপনারা বাড়িতে করেন, লোককে চমকে দেবেন। আর প্লিজ প্লিজ তোমরা করো, বিজ্ঞান শেখো। ইউটিউবে দিয়ে না বলো না যে এটা আমার ক্রিয়েশন, বলে এটা আমাদের ক্রিয়েশন। ঠিক আছে, রেডি? 1 2। বাহ, হলো না, বলো হলো না। সবাই হাসছে আমাদের দেখে, চ্যালেঞ্জ হিসেবে নাও। একটু প্রেস করে জলটা হাফের কাছাকাছি নিয়ে এসো। গুড। তো বাহ, ভেরি গুড। তোমার সঙ্গে ডিফারেন্স ওর বয়সে ওটা ঠিকই করছে, আমাদের আমি করবো পুরো প্যান্ট শুট। হ্যাঁ, এবার চলো করো আমার মতনই, আর তোমার মতো তুমি করো। চুপ করবি? কি করছে? তালিটা তো দাও, ওখানে তালি দাও। এবার তুমি বড়কে ফলো করবে। দ্য সাউন্ড অফ সায়েন্স, এইটাই কিউরিওসিটি, এটাই অবজারভেশন। করো। সায়েন্স ভাইব্রেটস। ছেলেটা না সেই ছোটবেলা থেকে সেম জিনিস, কালারটা চেঞ্জ করছি বেলুনের, কারণ দুটোর মধ্যে পার্থক্য রাখছে। নাথিং এলস, সবই সেম। রেডি? কাম অন, ডু ইট বয়, কাম অন কাম অন। সারেগামা পাদা নিশা। তালি 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 তালি। এই যে কম্পাঙ্কগুলো, এই যে ফ্রিকোয়েন্সি আমি চেঞ্জ করছি কি করে জানেন? জাস্ট জলের লেভেলটা চেঞ্জ করছি, বাতাসের লেভেল চেঞ্জ হচ্ছে, আর আমি ভ্যারিয়েশন পাচ্ছি। ইজন্ট ইট অসাম? ভালো লাগছে না? একটা সাউন্ড মাইন্ড থাকছে তো আমাদের, নাকি? এসব বোঝার জন্য। দ্যাটস গ্রেট। ওকে তালি দিন, হি হ্যাজ ডান ভেরি ওয়েল। যাও বসো, থ্যাংক ইউ। তাহলে এটাকে না আমাকে, এটা তো আমি করবো, এটা একটু ধুয়ে নিতে হবে। নাও ডু ওয়ান থিং। ইয়েস,
এটা আমি আবার পরে পরিষ্কার করে নেবো। এই যে বললাম না এয়ার কলাম চেঞ্জ হলে সাউন্ড চেঞ্জ হয়, চলো আর ইউ রেডি? এবার আমি একটু ওপরে যাব যাতে সবাই দেখতে, এটার সঙ্গে অনেকের পরিচয় আছে, আছে না? খারাপ করে দিতে পারে, এত কানে আওয়াজ করে না, দেখো এত আস্তে, এত আস্তে। মজা পাচ্ছ না নিশ্চয়ই? লেন্থটা খেয়াল করো, দৈর্ঘ্যটা। এটা দিয়ে, এটা তোমরা সবাই অনেক সময় মাঠে ফাটে নিয়ে যাও, কিন্তু কখনো এটা যে এত সায়েন্সে অ্যাপ্লাইড হতে পারে আমার মনে হয় না। ভেবে দেখেছো? হয়তো দেখতে পারো, আমার জানা নেই। এবার লেন্থ চেঞ্জ করবো। তার মানে আমি এই যে এয়ার কলামটা আছে, এই যে বায়ুর একটা স্তম্ভ আছে, স্রেফ তার লেন্থটা চেঞ্জ করছি। আমি নিচে যাব, আমি নিচে যাব সকলের জন্য। এভরিবডি মাস্ট লুক এট দিস, সি, জাস্ট সি। অসাম না? এটাকে আমি আরো ভালো করব, আরো ভালো করবো। আর তার জন্য আমি নয়, ওয়াই মি অলওয়েজ, আমার সঙ্গে থাকবে দুজন বড় স্টুডেন্ট। দুজন বড় স্টুডেন্ট এসো এখান থেকে, এসো 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 এসো, তুমি এসো আর তুমি এসো। ওই যে যেন মনে না, ওই যে ওই যে ওই যে ওই যে যেটা মনে হচ্ছে দার্জিলিংয়ে দাঁড়িয়ে আছে মেলেতে। তোর এত ঠান্ডা লেগেছে, আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। হ্যাঁ, এরম ভাবেই আসবি। কি নাম? ও সেই দত্তবাবু, তুমি তো উঠেছিলে না? কি নাম? ঋদ্ধি, প্রাশক আর ঋদ্ধি। নাও, তোমাদের যা খুশি যে কোনো কালার একটা স্ট্র নিয়ে নাও, একটা স্ট্র নিয়ে নাও। ইয়েস, এবার বাজাও বাজাও, হয়ে যাও দ্য পাইপ ফাইবার্স অফ কলকাতা। কি রে, কি রে, এনে ফটো কর, এরকম এরকম করো করো করো। 1 2, খাবি না? 3 4, রাইট? ইয়েস, ব্লো করো। ওয়াও, সায়েন্স ইজ ডুইং, বিজ্ঞান হাতে কলমের জিনিস। করো 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 করো, ভালো করে করো। কাম অন কাম অন কাম অন কাম অন কাম অন। বাহ, আমি মানুষ পেরেছি, তুমি মানুষ পারবে। কাম অন কাম অন, ডু ইট গার্ল, ডু ইট বয়। না না, হবে হবে, দে তো। তুমি হাসছো কি? তুমি তাই করেছ না? এবার মুখ দিয়ে চেপে করো। রেডি? ওকে, রেডি? এবার থামো। মাইন্ড ব্লোয়িং। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরো আরো আরো। দেখুন, একটাই নাক, যথেষ্ট যত্ন হচ্ছে, যত্নশীল হতে হবে আমার। এই যে বাচ্চার হাসিটা না, এটাই বলে দেয় দ্য সায়েন্স ইজ ফান। এটাই তো আমরা চাইছি, এটাই আমরা চাইছি, দ্য সাউন্ড অফ সায়েন্স। ভয়তে ভয়তে কাটছি জানিস। ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। এটা কি করছি অ্যাকচুয়ালি শুনে নিন। আমি যখনই ছোট করছি, মানে এই যে বাতাস, এই যে এয়ারটা, তার লেন্থটা ছোট করছি, ভাইব্রেশনটা হচ্ছে বেশি, যখনই ওয়েট কমে যায়। আমি যদি এসো তাড়াতাড়ি 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 ওপরে এসো, তাড়াতাড়ি ওপরে এসো, ওপরে এসো, ওপরে এসো। আমি যদি লেন্থ চেঞ্জ করি, লেন্থ, রাইট? আমি যদি ওয়েভলেন্থ চেঞ্জ করি, তরঙ্গ দৈর্ঘ্য, আর আমি যদি একে ফোর্স দিই, একে মনে করুন আমি কত দিচ্ছি, 10,000 পাউন্ডাল। আচ্ছা, তোর আরো কম লাগছে, ধর 20,000 পাউন্ডাল। আমি কথার কথা বলছি, আমি 11 নড়াচ্ছি, খুব একটা নড়ছে কি না, কিন্তু এই একই ফোর্স যদি একে দিই, দেখুন ভাইব্রেশনটা বেশি হচ্ছে না? ব্যাপারটা খানিকটা সেরকম ভাইব্রেশন। আমি যদি বলি হ্যালো, মহিলারা এবং বাচ্চারা কি বলবে? হ্যালো। কারণ এই যে ভোকাল কর্ডটা না, সেটা আমাদের কম কাঁপে, আপনাদের বা তোমাদের একটু বেশি কাঁপে। ফলে তীক্ষ্ণতা, তার পিচটা বেশি, ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্কটা বেশি, সেটাই আমরা করছি। চলো স্টুডেন্টরা, ওগুলো ফেলো 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 ফেলো, সব ফেলো। এ নাও, ফ্রেশ নাও, ফ্রেশ নাও, ফ্রেশ নাও। তোমার একটা
ফেলে দে, তোমার একটা, এটা তোমার, আর এটা তোমার। বাড়ি যাবে, বাড়ি গিয়ে এটা প্র্যাকটিস করবে এবং 30 সেকেন্ডসের একটা ভিডিও বানাবে, তবেই জানবে আমাদের এই যে প্রোগ্রামটা সাউন্ড অফ সায়েন্স সাকসেসফুল হবে। 30 সেকেন্ডসের ভিডিও বানাবে, নিয়ে বিড়লা মিউজিয়ামের, আচ্ছা আমার নাম্বার নিয়ে নেবে, বিড়লা মিউজিয়ামের নাম্বার আছে, সেখানে তার হোয়াটসঅ্যাপ সবাই খুলবে না, তুমি আমাকেই পাঠা, আমার কোনো আপত্তি নেই, পাঠাবে, পাঠিয়ে বলবে আমি পেরেছি, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলে তোমাদের একদিন বিড়লা মিউজিয়ামে ফ্রি করে দেবো। হ্যাঁ, এরকম অফার কে দেবে তোমাকে? হ্যাঁ, তালিটা অল্প হলো, তালি দিন চলবে, ওদেরও তালি দিন। যাও বসো বাড়িতে, এটা পাকাচ্ছিস কেন? কে থেকে পাকাতে হবে? স্ট্রেট রাখো, রেডি, চলো চলো চলো, ভেরি গুড। এই যে ভাইব্রেশন, এই যে কম্পন, এই যে মজাদার, এই তো বুঝতে পারছেন কোথায় খুলে নিয়ে এসছে? মেশিন থেকে বল, ওয়াশিং মেশিন থেকে, সব তো না। এই দিয়েও বিজ্ঞান শেখা যায়। হ্যাঁ, বিজ্ঞান ওই যে বলেছি না, কিউরিওসিটি, কৌতূহল থাকলে হবে, অবজারভেশন, পর্যবেক্ষণ থাকলে হবে। শুধুমাত্র দ্য সাউন্ড অফ সায়েন্স মানে ওই নামের লিটারেলি মিনিং ধরে করলে হবে না, এর একটা ইনার মিনিং আছে। সায়েন্স তখনই রিয়েলি সাউন্ডফুল। দেখো, রেডি, 1 2, শব্দ পাচ্ছ? আবার করি, তালি দেবে না, শব্দ শোনা যাবে, কি মানা করেছি, শব্দ শোনা যাবে না। এবার তালি দিন, তালি দিন, নাও 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 নাও। এই দেখুন, এটা কি স্যার একটু তুলবেন যদি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আচ্ছা আমি তুলছি, আমি তুললাম, ওকে। নাও এটা তুমি জানো কি? পাইপ। হ্যাঁ, পাইপ। এটা মেশিনে থাকে? কত সরু মেশিন ইউজ করিস তুই? ওয়াশিং মেশিন ফেশিন সব থাকে না? ও কে আছেন? কেউ আছেন? আচ্ছা কোথাও একটা থাকে, তুই জানিস তো, আমিও জানি। আওয়াজ হচ্ছে? ওয়াও, ওয়েট 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 ওয়েট, এইবার এটাকে রোল করব। যে ইন্টেন্সিটি, যে শব্দ আমি পাচ্ছিলাম, দেখো তো, আমার ইচ্ছে যে আমি সবাইকে শোনাই। রেডি, চুলটা ঠিক করে নিলাম। ওয়াও, জানেন এটা আমরা প্র্যাকটিস করছিলাম অডিটোরিয়ামে বেশ কয়েক বছর আগে। করতে করতে আমাদের ওই ক্যান্টিন আছে না ওপরে, তখন অডিটোরিয়ামটা নতুন হয়নি, ওই সব ক্যান্টিনে খাবার টাবার খায়, আমাদের যে শোটো হয় সেখানেও খাবার টাবার পায়। ইঁদুরদের মানে বহাল রাজত্ব ছিল যাকে বলে। আমি যখন হঠাৎ করে এটা করছিলাম, দেখা গেল যে খক খক করে আওয়াজ পেলাম। হ্যাঁ, যে ফল সিলিং ছিল না, তার গতি ইঁদুরগুলো পালাচ্ছে। মানে এমন কিছু শব্দ হয় যেগুলো আমাদের কানে বেদনা সৃষ্টি করে, পেনফুল হয়ে যায়। এটাও তাই, যেখানে তুমি ইঁদুর দেখবে, আমার মানে ওই আর কি, মানে এইটা নিয়ে যাবে, নিয়ে গিয়ে গর্তের মধ্যে এটা ঢুকিয়ে দেবে, দিয়ে জোরে ফু দেবে, একটু গাম্বুট টাম্বুট পরে দিও। হ্যাঁ, যদি হঠাৎ করে অ্যাটাক করে পলায়ন। কেন? যেটা আমি অনুষ্ঠিত বলছি, এটা কি জানেন? জানেন এটা কি? এটা বেলুন, কিন্তু এটা আমি ফু দিয়ে ফোলাইনি, এর মধ্যে একটা গ্যাস দেওয়া আছে, রাইট? একটা গ্যাস দেওয়া আছে। এরপর যা শুনবেন কানে হাত দিতে হবে, রেডি? এবারে একজন এসো স্টুডেন্ট, একটু বড়, 9 10 11 12, তোমার আগে চলে এসেছি সেটার নামে, এইভাবে টান। রেডি? এর সঙ্গে কে আছেন প্যারেন্টস বা টিচার? আমার মা বাবা বাড়ি চলে গেছে, স্বাধীনভাবে করবো। রেডি? হাতটা বলতে কি হবে? তাই তো, দেখুন আমি কিছুই করিনি, জাস্ট এটা করি। এটা কি? তোমার নাম কি? স্নিগ্ধা। হাত তোলো স্নিগ্ধা। দেখুন আমি কিছু করছি না। রেডি? ভয় পাবে না কিন্তু, প্লিজ ভয় পাবে না। বিজ্ঞানে ভয় পাওয়ার কোনো কারণই নেই যদি তুমি বিজ্ঞানটা বোঝো। ওকে, জাস্ট এরকম করো। এর সাথে কি আছেন? প্রিয়াংশু। না, আসতে বলিনি তোমায়। ও, আমি তোমায় ডেকেছিলাম, তুমি নিজেই এসছো। এইভাবে হাত রাখো,
ওই একই রকম বেলুন ধরো, আমি ফোলাচ্ছি, ধরে আমি এর মধ্যে আগুন দেব, দেখা যাক কি হয়। হঠাৎ করে একটা কিছু এমন হয়, তুমি এসো, টানো, টেনে ছিঁড়ে ফেলো না, ধরে থাকো। Clap to her! Wow! এমন কি হলো, একটাই গ্যাস ছিল বলে আমি জানি। এ তো ইস, বলেই দিল, তাহলেই দাও তাহলে। হাইড্রোজেন কম্বাস্টেবল গ্যাস, ও তো দাহ্য, ও শুধু মানে নিজে জ্বলে, এবং এমন বেলুন থেকে যখন তুমি আগুন দিলে ওই সেই কম্পন, সেই ভাইব্রেশন, শব্দ। ভেরি গুড। যদি তাই হয়, যদি তাই হয়, যদি তাই হয়, তাহলে এটা কি? রেডি? ওকে, একটা গ্যাস, তাতে আমি, ওয়াও, কিন্তু বিশেষ আওয়াজ পাওয়া যাচ্ছে কি? আচ্ছা, আবার আবার না, আবার করব অন্যভাবে। গোপাল, আর ইউ রেডি? ইয়েস, আমি আর একটু টেনে নিলাম আমাদের সুবিধার্থের জন্য, চমকে যাবে। অ্যামেজিং, অ্যামেজিং এক্সপেরিমেন্ট। ওকে, নাও রেডি, রেডি, দাও। আমি আরেকটা গ্যাস দিচ্ছি, এটা ছিল তোমার এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, মানে আপনাদের কুকিং গ্যাস, রাইট? আর আমরা এর মধ্যে সাবান জলে দিয়েছি, দিয়ে একটু এই গ্যাসটা দিলাম। রেডি? এইবার আমাদের ওই স্টিকটা কোথায়? স্টিকটা, ইয়েস। আমরা এবার কি করব, এতে আগুন দেবো এবং দূর থেকে করবো। তোমরা সবাই সরে যাও প্লিজ, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, যা কিছু হবে সব আমার, কিছুই হবে, মজা করছি। রেডি? ওকে, 1 2 cut to the experiment. এই আওয়াজটা যেন তীব্র না, এবং আওয়াজটা যেন প্রায়, মানে আওয়াজটা তো তীব্র, এবং এই যে আলোটা দেখলেন আগুনের, পুরো হোয়াইটিস, একটা বেশ ব্রাইটনেস ছিল না? কিছুটা একটা হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্সপেরিমেন্ট করে দেখা যাক, তবেই না আমরা ভালো করে বুঝবো। রেডি? আরেকবার করবো নাকি? আরেকবার করবো, আরেকবার করবো। আমার কলিগ বলেছে যে আরেকবার করতে। রেডি? ওকে, দাও 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 প্লিজ, দাও প্লিজ। ওকে ওকে, থ্যাংক ইউ। নাও, আর ইউ রেডি? আর ইউ রেডি? সবাই রেডি তো? সবাই খুশি? ওকে ওকে, চিন্তা করো না, অসাম এক্সপেরিমেন্ট। হ্যাঁ, ঠিক করো না, ও জ্বলছিল, আমরা আলোতে দেখতে পাচ্ছিলাম না। আসলে এখানে এইটা একটু বেশি দিতে হবে। ইয়া, 1 2 ফ্ল্যাট। তার মানে ওই যে বেলুনটা ফেটেছিল না, আমি বলেছিলাম কম্বাস্টেবল গ্যাস, এটা দাহ্য গ্যাস। আর আমি এখন যেটা অ্যাড করেছিলাম না, সেটা নিজে জ্বলে না, মানে যেটা সেকেন্ড টাইম আমি পাইপে করে অ্যাড করলাম, ওটা কি গ্যাস জানেন? অক্সিজেন। ক্লাপ টু। আর আমি ডিটেলে বলবো না, তাহলে অক্সিজেন নিজে জ্বলে না, তো যে থেকে সাউন্ড করলো যখন ও এলপিজির সাথে মিশে গেল। আর হাইড্রোজেন নিজে জ্বলে, দাহ্য, সে নিজেই আওয়াজ তৈরি করলো। অসাম না? এরকম ভেবেছেন আপনারা? ভালো লাগছে কিনা? চলো। আর সেই যে আমি শব্দ, এতক্ষণ যা শব্দ করছিলাম, আমার অডিবল ছিল, মানে আমি বুঝতে পারছিলাম যে খুব একটা দূষণ ঘটাচ্ছে না, এইটুকুর জন্য খুব একটা ঘটাচ্ছে না। কিন্তু এটা যদি কন্টিনিউয়াস হতে থাকে না, তাহলে কিন্তু মুশকিল আছে। তাহলে আমার এই আমরা 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 রিমোটটা কোথায় গেল দেখাও তো। ইয়েস, হ্যাঁ, রিমোটটা, এইটা রিমোটটা দেখো, দাঁড়ান, এটা দেখুন, এটা দারুণ একটা এক্সপেরিমেন্ট। ও, রিমোটটা কি আমার পকেটে? দেখো তো রিমোটটা কোথায় গেল। ওয়েট 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 ওয়েট, আমি একটু দেখি। ও, এই যে কাগজে নিচ্ছে। ওকে, ফাইন, রেডি। সো নাও আমরা এটাকে অন করব। আর এইটা আমাদের এই দিওয়ালির সময় অনেকে ইউজ করেছে। আমি দেখাতে চাই, দেখুন এখন যে ডেসিবেল, এটা একটা ডেসিবেল মিটার, এটা শব্দের যে তীব্রতা, যে প্রাবল্য
যে কতটা শব্দ জোরে হচ্ছে সেটা আপনি এটাতে মাপতে পারেন, রাইট? ডেসিবেল মিটার। তো আমি 60-65 ডেসিবেল হবো, আমি বলছি যে না ঠিক আছে, কিন্তু 120-125 যদি উঠে যায়, ক্রস করে যায় না, আমি বলি যে দূষণ করছে, রাইট? চলুন আমি একটু মেজার করবো। আপনি আসবেন, আপনাকে যখন বলবো না আপনি জাস্ট এরকম চেপে দেবেন, এটা আমি চেপে দিয়েছি। রেডি থাকুন, রেডি থাকুন, রেডি থাকুন, রেডি। দাঁড়ান দাঁড়ান, চটপটি নাকি, হ্যাঁ চটপটি নাকি? হ্যাঁ লাইট চলছে, হ্যাঁ কানেক্ট করা, তোমার পছন্দ হয়েছে নিশ্চয়ই। ওকে রেডি, চলুন আসুন মশাই, আর কিচ্ছু করতে হবে না, জাস্ট ধরে থাকুন। রেডি রেডি, দাও তো কত ডেসিবেল দেখাচ্ছে? 111। 111 ভাবুন, এবার ডিস্টেন্সের উপর ডিপেন্ড করবে। তার মানে আমি শব্দটা যে এত শব্দ নিয়ে খেলছি, শব্দের আমি তীব্রতা মাপতে এরকম একটা ডেসিবেল মিটার ইউজ করতেই পারি। এইবার আমাকে জানতে হবে যে শব্দটা যায় কিভাবে। যায় কিভাবে জানতে গেলে আমি যেটা করব সেটা হচ্ছে এইটা, অ্যামেজিং। এটা আমরা কি বলি? স্প্রিং। এসো, তোমার অনেক ইচ্ছে ছিল এটা করার, ধরো এটা যদি একটা কিছুর উপর রেখে করলে ভালো হয়। আমি কি করবো জানেন তো? আপনি জানেন একটা তরঙ্গের ভাবে যায়, রাইট? একটা ওয়েভ, এটা তোলো, এটা তোলো, তোলো, জাস্ট আমি ছেড়ে দিলাম, কি যাচ্ছে দেখলেন? জাস্ট ছেড়ে দিচ্ছি, ওয়াও, যাচ্ছে এবং চলে আসছে না? সি, অসাম। শব্দ কিন্তু এভাবেই যায়, সাউন্ড প্রোপাগেটস দিস ওয়ে, বুঝতে পারছেন? ঠিক এইভাবে, রেডি রেডি, সাউন্ড ওয়েভ, সাউন্ড ওয়েভ, সাউন্ড ওয়েভ, এইভাবে যাচ্ছে। অসাম না? এটা আমি না, আমরা অনেক কথা বলতে পারি, অনেক ব্যাখ্যা করতে পারি, কিন্তু আরেকবার করবো? আচ্ছা শুধু ধরো, শুধু ধরো, শুধু ধরো, তোমার ছবি উঠবে। রেডি রেডি, আমার হাতটা উঁচু করি, রেডি, তোলো তোলো, হাঁটু তোলো, গুড। এটাও বিজ্ঞানের মজা, বাহ, থ্যাংক ইউ। ওকে, নাও এইবার চলুন, আপনাকে যা দেখাবো আই থিঙ্ক আপনি সারা জীবন মনে রাখবেন, রাইট? আর এটার সাহায্যে আমি পড়েছি, আসতে আমি জোরেও করতে পারি, আমার খুশি। এইবার আমরা কি করব, এই যে গং, এই যে ঘন্টা, আমি যখন হ্যামারিং করছি আওয়াজ হচ্ছে, কিন্তু এই আওয়াজকে আমি সুন্দরভাবে ভ্যারি করাবো। এখানে দেখুন জল আছে না? জল আছে কি না? জলটা আরো একটু বেশি নিলে আরো ভালো হবে, বাট আমি এটা দিয়ে কাজটা চালিয়ে নেব। ওকে রেডি, আওয়াজটা ভ্যারি করলে বুঝতে পারছেন? দাঁড়ান, ওয়েট এ মিনিট, না, ওকে 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 ওকে, ওয়েট করুন, ওয়েট করুন, ইয়েস, সব অ্যারেঞ্জমেন্ট আছে, রাইট? দাঁড়ান, এটা শুরু হয়েছে, একটু টুইস্ট করে দিলাম। রেডি, ওকে, এটা দিয়ে করি, বুঝতে পারছেন? আচ্ছা, ওয়েট এ মিনিট, ওয়েট এ মিনিট, ওয়েট এ মিনিট। এবারে আমি জলটাকে আর একটু বাড়িয়ে দিলাম, ওকে, নাও আর একটু বাড়িয়ে দিলাম, ইয়েস। এইবারে মজাটা দেখুন, যাই আমি ডোবাচ্ছি, দেখুন শব্দটা কিনা ভ্যারি করছে, মানে এর কম্পনটা চেঞ্জ হচ্ছে। কয়েক না চাইলে জলেতে বেশি ফ্রিকশন, জলেতে বেশি বাধা পাচ্ছে, হ্যাঁ, বুঝতে পারছেন? রেডি, বোঝা গেল? একটু তালি দিতে হবে আইডিয়াটাকে, রাইট? হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, জমে যাচ্ছে। যখন বড় হবে না, এরকম জমে যাওয়া, তোমার ভাষা যেটা আমরা ড্যাম্পিং বলি, হ্যাঁ, এরকম করতে 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 থেমে গেল। চলুন, ভালো লেগেছে? ভালো লেগেছে? দিন মোবাইল দিন, গিফট করবেন মোবাইল, না মোবাইল গিফট করতে হবে প্লিজ, তাড়াতাড়ি তাড়াতাড়ি মোবাইল গিফট করুন। আরে তাড়াতাড়ি ট্রেন ধরতে হবে আমার, তাড়াতাড়ি। হ্যাঁ, একটা গান বাজাও,
বেশ জমাটি একটা গান। হ্যাঁ, তুমি যখন ট্রেন তুমি স্টেশন দাঁড়িয়ে আছো, একটা ট্রেন আসছে, আমি তো এইসব দেখার জন্য যাচ্ছি, মনে করো হয় কিনা বলুন? রানিং একটা থ্রু ট্রেন যাচ্ছে, দিস ইজ নোন অ্যাজ ডপলার এফেক্ট। কিন্তু বাচ্চারা জানবে কি করে? এগুলো তো অনেক সময় ফেলে দেন নোংরা টোংরা হলে, একটু ফুটো ফাটা করে নেবে, ঠিক আছে? তারপরে গান বাজানা, যে কোনো একটা গান, একটা মিউজিক, যা খুশি, একটা শব্দ চাই আমার। আরে কত সহজে! ওরে বাবা, তুই একটা কথা ভাব, ওসব পরে তুই মনে কর একটা ট্রেন, দৌড়োতে শুরু কর। আমি স্টেশনে দাঁড়িয়ে আছি, দৌড়ো না, দৌড়ো না, সে কি হলো তাতে আমি একটু পরে বোঝাবো, তুই দৌড়ো না, একটু দৌড়ো দৌড়ো দৌড়ো, ভালো করে দৌড়ো। আর দৌড়বে যখন এই স্প্রিংটা হাতে নিয়ে দৌড়বে, ঠিক আছে? এই না, ধরো ধরো, রেডি রেডি, দৌড়তে থাকো। আপনারা এই যে ওয়েভ লেন্থ, এই যে তরঙ্গ দৈর্ঘ্যের ব্যাপারটা ভাবুন, যখন তা দৌড়ো না, হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্যটা কমে যাচ্ছে না? অবশ্যই, যখন দূরে যাচ্ছি তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে না, ওয়েভ লেন্থটা, ব্যাস, ওতেই তো আওয়াজের এত ভ্যারিয়েশন হচ্ছে। ডপলার এফেক্ট, যত আপনি নিজের থেকে ওই যে সোর্সটা যত দূরে না, তত দেখবেন আওয়াজটা কিরকম কম কম লাগে না? ট্রেনটা যখন কাছে আসে তখন আরও বেশি তীব্র হয়ে যায় আওয়াজটা, তীক্ষ্ণতা যেন বেশি হয়ে গেল না, যেন অ্যাম্প্লিটিউড বিস্তারটা বেশি হয়ে যাচ্ছে মনে হয় না? বেশ 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 বেশ, এটা আমি তোমার মোবাইলে, তুমি এখন গান বাট করতে পারোনি, এখন চেষ্টা করলে পারবে, কিন্তু সময় লাগবে, তাই আমি ঝট করে এখানে করছি। তুমিও করো, দেখি কে তাড়াতাড়ি পারে, কে তাড়াতাড়ি পারে, তুমি না আমি। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, কে পারে দেখি, যে পারবে আমি তারটাই নেব। আমি যে কোনো একটা মিউজিক টেন নিচ্ছি, রাইট? করেছো? কষ্ট হচ্ছে, কোনো অ্যাড দিচ্ছে, Yes. চালুটা আমি আগে করি। ইয়েস, তাহলে তুমিই জিতেছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তুমিই জিতেছো, কোনো অসুবিধা নেই। ওকে, শুনতে পাচ্ছেন? হ্যারি করছে না? ওয়াও, আপনার কাছে একরকম, যখন অ্যাওয়ে ফ্রম ইউ, যখন সরে যাও, সরে যাও, যখন তোমার থেকে একটু দূরে যাচ্ছে, আওয়াজটা চেঞ্জ হচ্ছে না? ডপলার এফেক্ট এত সহজে আপনি বুঝতে পারেন, সব আছে আপনার কাছে, রাইট? এই আইডিয়াগুলো তো তোমার একটু কালি ফেলে দেওয়া উচিত, রাইট? ফাইন, চলুন আমার লাস্ট এক্সপেরিমেন্ট। একটু ওয়েট করো, আমাদের লাস্ট এক্সপেরিমেন্ট আমরা দেখিয়ে ছেড়ে দিই। লাস্ট এক্সপেরিমেন্টটা খুব সিম্পল, খুবই সিম্পল। সেটা হলো যে আমরা, কোথায় গেল, হ্যাঁ, যে আমরা আপনাকে এতক্ষণ যা দেখিয়েছি সবটা কিন্তু বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে। খুব ভালো, আপনারা একটা কাজ করবেন, এই যে জল আছে না, এই জল নিয়ে বাথরুমে বাচ্চাদের একটু দেবেন, ওরা জল ঘাঁটুক, কোনো অসুবিধা নেই। আমি একটু জল ফেলে দিই, তাহলে সুবিধা হবে। এইবারে তোমরা মগ নেবে, মগ জানো তো, মগ, এই মগটাকে নিয়ে এক বালতি জলের উপর না এরকম উল্টে ফেলবে, এরকম থাকে তো মগটা, জাস্ট এরকম থাকে তো, এরকম জাস্ট উল্টে 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 এরকম পপ করে ফেলবে, একরকম আওয়াজ। নিজে হাতে করে ঘপ ঘপ করে মারবে, একরকম আওয়াজ। একটু জল ভরে উল্টে নেবে, এইরকম খেলা করবি, তাহলে বিজ্ঞান আরো দারুণ শিখতে পারবি। এরকম, রেডি, 1 2, আওয়াজ পাওয়া যাচ্ছে, রাইট? জোরে মারবো, তাহলে ওই ক্যামেরাটা দিচ্ছে, জুম করে দেখুন ক্যামেরা, ওয়াটারপ্রুফ ক্যামেরা, হ্যাঁ, কাউকে বটে, রাইট রাইট রাইট, দেখুন ওয়াটারপ্রুফ ক্যামেরা নিয়েছে। 1 2, আওয়াজ হচ্ছে না? রাইট, আওয়াজ হচ্ছে কিনা? আওয়াজ হচ্ছে। আমি তো এখনো খেলি, ইভেন পুকুরে যখন সুইমিং শিখেছিলাম, পুকুরে করেছি, কোনো সুইমিং পুলে না, তাই আমরা তো জলে এরম এরম করে আছাড় মারতাম। এখনো দেখবেন যারা মাছের হাঁড়ি নিয়ে যাচ্ছে, ছালাত 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 করে মারে কিনা, ছলাৎ ছলাৎ, নদীর শব্দ, দ্য সাউন্ড অফ রিভার, দ্য সাউন্ড অফ নেচার। নদী কি কথা বলে? এটাই কথা। থ্যাংক ইউ সো ভেরি মাচ, নমস্কার, থ্যাংক ইউ সো মাচ। 2টোর সময় যদি আপনাদের শো থাকে, আপনারা ওই বিল্ডিং এ ফার্স্ট ফ্লোরে। কোথা থেকে এসেছেন আপনি? থ্যাংক ইউ আমি সো মাচ। এসেছি বৈদ্যবাটি থেকে। আচ্ছা, কি নাম আপনার? আমার এই নাম বিল্ডিং, চাঁদনি। এই বিল্ডিং, সঙ্গে সিঁড়ি দিয়ে আর কে লিফট এসছে? আছে। সঙ্গে আমার পুরো ফ্যামিলি আছে। ও আচ্ছা, গ্রেট। আপনার সব এনজয় করেছেন? অনেক অনেক সবাই এনজয় করেছে তোমরা? অনেক, অনেক। আচ্ছা, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ।